শওকত মোল্লাকে আমি বাল মনে করি। প্রিয় দর্শক, আরপিএস বাংলা টিভি সঙ্গে আমি রায়হান। ভাঙড়ের মহিলারা কি বলছেন শুনুন। আমাদের কোনো কেসেরও ভয় লাগে না, কোনো বোমেরও ভয় লাগে না, কোনো গুলিরও ভয় লাগে না। ওরকম ছগাতের আমরা বাল মনে করি। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি আপনারা দেখেছেন। আজকের এই যে মহিলারা, সাধারণ মহিলা এনারা, কিন্তু এনাদের ক্ষোভটা দেখেছেন। আজকে জানেন, ভাঙড়ে মহিলারা জানেন যে কে কেমন ব্যক্তি, কার কেমনই স্বাগতম জানানো হয়, সেটা ভাঙড়ে মহিলারা অবশ্যই জানেন। কারণ ওনারা তো দুটো ব্যক্তির নজদিকে থাকে, যেমন শওকত মোল্লা তেমন নওশাদ সিদ্দিকী। তো ওনারা জানেন কে অবশ্যই ভালো, তাই তাকে এমন ইজ্জত দেয়। তাই দর্শক, আপনারা দেখুন, যে যেমন ব্যক্তি তার ঠিক তেমনভাবে তাকে ওয়েলকাম জানায়। তাই মায়েদের যে এতটা কণ্ঠ রয়েছে, এতটা সাহস, তাই বাংলার মানুষ ভাঙড়ের মহিলাদেরকে স্যালুট জানায়। দর্শক, আরেকটা ভিডিও দেখুন। কি মোল্লা হতো যদি সগাত, তাহলে এই মুসলমানের হয়ে কেশ কাছারিটা করতো না, ভাইজানের আর জেলে আর পাঠাতো না। কিরকম বেগে ভাঙড়ে উঠতে পারে ওর আমরা দেখে ছাড়বো। ভাঙড়ে উঠতে পারে কে? ওই ছগাত মোল্লা। আপনাদের নামে তো কেস হলো। আমাদের কোনো মহিলা, একটা মহিলা যদি গ্রেপ্তার হয়ে থাকে, তা ওই ছগাতের আমরা গু মাখানো ঝ্যাঁটালিয়ে একদম ওই ঘটপুকুর চৌমাথায় বসবো। কিরকম বেগে ভাঙড়ে উঠতে পারে ওর আমরা দেখে ছাড়বো। কে ভাঙড়ে উঠতে পারে কে? ওই ছগাত মোল্লা। লড়াই জারি থাকবে অবশ্যই, আমরা কোনোদিন ভয় রাখবো না। কালকে তো আপনাদের বিরুদ্ধে মিছিল করছে, কি বলবেন? মিছিল করছে, করুক, আমাদের কোনো ভয় নেই। যদি গ্রেফতার করে কি আন্দোলন হবে? কোনো গ্রেপ্তার হবে না, কোনো গ্রেপ্তার করলে আন্দোলন ওদের করতে দেবো না। আমরা যে লড়াই এগিয়ে আছি সেই লড়াই চালিয়ে থাকবো। আপনাদের নামে তো কেস করলো শওকত মোল্লা, ভয় লাগছে না? কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই, আমাদের ভয় নেই। লড়াই কি জারি থাকবে আগামী? অবশ্যই আমরা যে লড়াই জারি রেখে দিই সেই লড়াই জারি থাকবে। কোন পার্টি করেন? আমরা আইএসএফ পার্টি করি। ভয় লাগছে না? শওকত মোল্লা তো কেস করছে আমাদের নামে। ছগাত মোল্লার দিকে আমরা কোনোদিন ভয় করিনি। শওকত মোল্লা কি আপনাদেরকে ভয় পাচ্ছে বলে কেস করলো? ছগাত মোল্লাই আমাদের ভয় পাচ্ছে। আমাদের তো একটা এমএলএ, আমাদের এমএলএ দেখেই তো ভয় পাচ্ছে বলেই তো এরকম করছে। ও সগাত মোল্লা বলছে কেন? শয়তান বলে, শয়তান। ও কি ভেগে আমাদের ভাঙড়ে ওঠে, আমরা সেটাই দেখবো। আমরা মহিলার অবশ্যই আমরা লড়াই, মানে আমরা মুড়ো ঝ্যাঁটালিয়ে ওর চৌমাথায় গিয়ে বসবো। কি ভেগে ভাঙড়ে ওঠে, ঘটপুকুরি চৌমাথায় এসে আমরা দেখে ছাড়বো। আর আমাদের গ্রামে আসতে পারে না তো আইএসএফ এর নেতা হয়ে, আর ওই মানে টিএমসিতে গিয়ে, মানে ওই টিএমসিদের টাকা দিচ্ছে বলে ওই গ্রামে গ্রামে এসে মোস্তানি ফোলাচ্ছে। এখানে ওই শয়তানের এখানে উঁচু ফিরে খেয়ে দিচ্ছে। ওই আইএসএফ এর নেতা হয়ে জীবনে তো এখানে টিএমসি জিততে পারে না। ওই আইএসএফ এর হয়ে এবারে দেখে দেবো কিরকম মানে টিএমসি জিততে পারে। আপনার মহিলারা লড়াই করে ভাঙড়ে? একদম মহিলা মানে যেরাম আইএসএফ এ মানে পঞ্চায়েত ভোটে যেরাম লড়াই হয়েছিল ওইরকম লড়াই হবে। লড়াই জারি থাকবে? একদম জারি থাকবে। মানে কেস কামারি ভয় লাগছে না? একদম কেশ কাশির ভয় লাগছে না। ও সগাতও মানুষ, আমরাও মানুষ। সগাতের ভয় লাগে না, আমাদের ভয় লাগবে কেন? সগাতের এখানে আসতে পারলো না। মহিলা পুরো আমরা আসি ঝ্যাঁটালে ওর জুতোর মালা পরিয়ে এরকম করে ঘুরবো। ওই সগাতের পড়াবো। জুতোর মালা কাকে পরাবে? সগাত ওই সগাত মোল্লা বলতো কেন? সগাত দাস। আন্দোলনে আপনাদের যে আন্দোলন করতে গিয়ে মহিলাদের নামে কেস হলো, এটা কি বলতে চাইছেন? উনি কি সত্যি কি শওকত মোল্লা? সগাত যদি মোল্লা হতো, আমাদের মহিলাদের নামে কি কেস করতো নাকি? সগাত যদি কি মোল্লা হতো যদি সগাত, তাহলে এই মুসলমানের হয়ে কেশ কাছারিটা করতো না, ভাইজানের আর জেলে আর পাঠাতো না। মোল্লা মোল্লা করবে না, ও দাস বলবো, দাস। যে আপনার ভাঙড়ের মহিলা কি? হ্যাঁ, আমরা ভাঙড়ের মহিলা। ভাঙড়ের মহিলা না তা কি, আমরা এই জীবনতলা সগাতের লোক। শওকত মোল্লা আপনাদের নামে তো কেস করলো, কি বলতে চাইছেন? ভয় লাগছে কি? সগাত মোল্লার কি, ওদের দেখে আমরা ভয় করবো কেন? সগাত মহিলাদের যে
আন্দোলন করবে বলছে আমাদের এই মহিলারা ভাইজানের ধরেছিল বলে তাই মহিলারা পথে লেপেছিল, তারই জন্য মহিলাদের নাকি কেস হবে বলছে। এই মহিলাদের যদি কেস হয়, আজ থেকে আমরা এই গ্রামে গ্রামে হচ্ছে এটা ঘটপুকুর চৌমাথায় চেয়ার ফেলে সেখানে দেখিয়ে দেবো। কার বিরুদ্ধে লড়াইটা হবে এটা? এটা মানে সগাতের বিরুদ্ধে লড়াই হবে, সগাতের বিরুদ্ধে লড়াই হবে। ভাইজান এত মানে সগাত একটা মানে এমএলএ দেখে ভয় করছে কেন? একটা বিধায়ক এলে এত অনেক বিধায়ক আছে তো, অনেক এমএলএ আছে তো, তাদের দেখে ভয় করছে না, আর নওশাদ সিদ্দিকীর দেখে এত ভয় করছে কেন ভাইজানের দেখে? আপনার নামে কেস করলো, মহিলারা কি একটা গ্রেফতার হলে কি আগামী দিন কি কোনো লড়াইয়ের ময়দানে দেখা যাবে বা আপনার আন্দোলন করবে কি? হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেবো। মানে মানে আন্দোলন কি মানে মহিলাদের যে মানে পথে লেপেছিল ওদের যদি কেস হয় মানে দেখিয়ে দেবো, মানে কি একদম চৌমাথায় কি একদম সগাতের মানে জীবনতলায় গিয়ে দেখিয়ে দিয়ে। আপনাদের বাড়ি কোথায়? ভাঙড়ে কি? এই তো আমাদের বাড়ি ভাঙড় কোষপুকুর গ্রাম। দর্শক, কার্যত এনারাই যে কথা বলেছেন অবশ্যই ঠিকই বলেছেন, কারণ যে জুতোয় গুলে গিয়ে মারবেন, তো আজকের মানুষকে আর অতটা বোকা ভেবো না। সাধারণ মানুষের উপরে এতটা পরিমাণে যে নীচ হলে সাধারণ মানুষের উপরে এইরকমই ভাবে অত্যাচার করেন। তাই তো ভাঙড়ের মহিলারা মুক্ত জবাব দিয়েছেন। আজকের এনাদের ভাষণ থেকে বোঝা যায় কার্যত বিগত দিনে যা সর্বনাশ করে গেছে টিএমসি সরকার, সেটাই আজকের ভাঙড়ের মহিলাদের মুখের দিকে তাকালে বোঝা যায়। আর শওকত মোল্লা কেমন একটি ব্যক্তি, তাই এই মহিলারা ওনার অকাত কিন্তু দেখিয়ে দিয়েছেন। তাই যে যেমন ব্যক্তি তার ঠিক তেমনই ফল হবে অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।